ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধুমাত্র ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় না, পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন। তাই এই একাদশীর গুরুত্ব অত্যধিক। বন্ধুরা, আপনারা কি জানেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? ইন্দিরা একাদশীর উপবাস, পুজো বিধি এবং সঠিক তারিখ সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয়। ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবলমাত্র ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না, পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয়। তাই এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে একাদশী তিথিটি পালিত হবে আগামী 28শে সেপ্টেম্বর শনিবারে। একাদশী তিথি শুরু হবে আগামী 27শে সেপ্টেম্বর শুক্রবার দুপুর 1:19। একাদশী তিথি শেষ হবে 28শে সেপ্টেম্বর শনিবার দুপুর 2:50। শাস্ত্র অনুসারে যখন উদয় তিথিতে একটি তিথি পড়ে তখন একই দিনে একটি উপবাস পালন করা হয়। এমন পরিস্থিতিতে আগামী 28শে সেপ্টেম্বর ইন্দিরা একাদশীর উপবাস পালিত হবে। ইন্দিরা একাদশীর পুজোর শুভ সময় হলো সকাল 7:42 থেকে সকাল 9:12 পর্যন্ত। ইন্দিরা একাদশীর গুরুত্ব। ইন্দিরা একাদশীর গুরুত্ব আরও বেশি, কারণ এই উপবাস পালন করলে পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এছাড়াও এই ব্রতের প্রভাবে নিজের জন্যেও স্বর্গের দরজা খুলে যায়। পদ্মপুরাণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগের দিনে অর্থাৎ দশমী তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করুন। দশমী তিথিতে ব্রাহ্মণ, গরু, কাক ও কুকুরকে খাবার খাওয়ান। এছাড়াও এই দিনে কারোর সাথে পরনিন্দা পরচর্চা করবেন না। দশমী তিথিতে রাত্রিবেলা মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প গ্রহণ করুন। এরপর স্নান ইত্যাদির পর একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান শ্রীহরির মূর্তি স্থাপন করুন। তারপরে ভগবান বিষ্ণুকে এবং তার সাথে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন। তাদের একসাথে নৈবেদ্য দিন। সবশেষে ইন্দিরা একাদশীর ব্রত কথা পাঠ করুন এবং তারপরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আরতি করে পূজা সম্পন্ন করুন। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এক বছরে মোট 24টি একাদশী থাকে। প্রতি মাসের কৃষ্ণ শুক্লপক্ষে একাদশী পালিত হয়। বছরের 24টি একাদশীর মধ্যে কয়েকটি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই একটি গুরুত্বপূর্ণ একাদশী হলো ইন্দিরা একাদশী ব্রত। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই একাদশী পিতৃপক্ষের সময় পালিত হয়। মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে পিতৃপক্ষের শ্রাদ্ধ করার সমান ফল লাভ করতে পারে সে ব্যক্তি। এ কারণে অন্যান্য একাদশীর তুলনায় এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি কোনো কারণবশত পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে পারেন না, তারা অবশ্যই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করুন। ধর্মীয় ধারণা অনুযায়ী পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে না পারলে তাহলে ইন্দিরা একাদশী ব্রত পালন করা উচিত। এই একাদশী ব্রত পূর্বপুরুষদের শ্রাদ্ধের সমান ফল দেয়। এর ফলে পিতৃপুরুষেরা মোক্ষ লাভ করেন, তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। পদ্মপুরাণ অনুযায়ী এই একাদশী ব্রতের পুণ্য পিতৃপুরুষদের দিয়ে দিলে যারা নরকে গমন করেছেন তারাও সেখান থেকে মুক্ত হয়ে স্বর্গ লাভ করবেন। ইন্দিরা একাদশীর দিনে পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। এছাড়াও কালো তিল ও কিছু ফল দিয়ে শ্রী বিষ্ণুর চতুর্ভুজ স্বরূপের পুজো করুন। ইন্দিরা একাদশীর দিনে পূর্বপুরুষদের নামে দান করুন, এতে পুণ্য লাভ হবে। এর ফলে তাদের আশীর্বাদও পাবেন। শ্রাদ্ধপক্ষের সময় দেবতাদের আগে পূর্বপুরুষদের প্রসন্ন করা কল্যাণকামী বলেই মনে করা হয়। তাই দেব পুজোর আগে পিতৃপুজো করা হয়ে থাকে। কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের একাদশীতে যে ব্যক্তিদের মৃত্যু হয়েছে তাদের শ্রাদ্ধকর্ম একাদশী তিথিতে করা হয়। এছাড়াও যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তাদের শ্রাদ্ধ এদিন করা হয়। কোনো কারণে এদিনে শ্রাদ্ধ করতে না পারলে ইন্দিরা একাদশীর ব্রত রেখে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান ধ্যান করুন।
একাদশী তিথিতে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষেরা অধোগতি থেকে মুক্তি লাভ করেন। এই তিথিতে শ্রাদ্ধ করলে আত্মার জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়, ব্যক্তি মোক্ষ লাভ করে। মনে করা হয় পূর্বপুরুষ যদি কোনো পাপকর্মের কারণে যমলোকে দণ্ডভোগ করে থাকে তাহলে পিতৃপক্ষের একাদশীর দিনে নিয়ম মেনে ব্রত দান ও পুণ্য করুন। এর পাশাপাশি একাদশীর ব্রতের ফলে যে পুণ্য লাভ করবেন তাও পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করে দিন। এর ফলে আত্মা দণ্ডের হাত থেকে মুক্তি পাবে এবং স্বর্গ লাভ করবে। ইন্দিরা একাদশীকে পুণ্যদায়ী ও মোক্ষদায়ী মনে করা হয়। এই ব্রত পালন করলে মৃত্যুর পর যমদূতের ভয় থাকে না, আবার পূর্বজন্মে কোনো পাপ করলে তা থেকেও মুক্তি পাওয়া যায় এই ব্রতের প্রভাবেই। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর ব্রত কথাটি। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপ রাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরিপূজন, ভক্ত সঙ্গে বাস, ভক্তজনের সঙ্গে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো? আপনি সুবুদ্ধি স্বধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলেছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্ত ভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্রকে বলবেন আমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলেই তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণাখান্নাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগ বিতরণ, নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধক বৈষ্ণব সেবনন্তে পালন করতে হয়। এরূপ ব্রত করলে নিরয়গামী পিতা ও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভাগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এ ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানবদেহের সকল পাপ বিমুক্ত হয়। জয় ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর জয় হোক, জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।